আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার ইয়ামানুর হক। আপনারা দেখছেন ঘরবাড়ি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। নতুন ভিডিও, নতুন বছর। আজকের যে প্ল্যানটা সেটা হচ্ছে, আপনারা আপনাদের সামনে 3D মডেল দেখতে পাচ্ছেন এবং 37 ফিট বাই 25 ফিটের একটা প্ল্যান, যেটা আমরা চেষ্টা করেছি মোটামুটি একটা ভালো করার জন্যে, এবং যেখানে স্টেয়ার রুম নিয়ে আমাদের 43 ফিট বাই 25 ফিটের মতো একটা আমাদের এরিয়া এসে দাঁড়াবে। তো কম বেশি একটা দাঁড়াবে, ঠিক আছে। তো আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা 3D মডেলে দেখে নেব। আমরা যেহেতু দেখেছেন 3D ওয়াক থ্রু অ্যান্ড 3D মডেলে আমরা চলে আসবো এবং দেখে নেব কোথায় কেমন বেডরুম কীভাবে আমাদের সাজানো হয়েছে। তো চলে এসেছি 3D মডেলে, এবং 3D মডেলে আমরা হাইড করে দিই আমাদের ছাদটাকে এবং দেখে নিই। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট একটা এখান থেকে বারান্দা আমাদের পাচ্ছি, এবং বারান্দা থেকে দরজা, এবং দরজা থেকে ঢুকে আমাদের সামনে প্রধানত চলে আসছে ডাইনিং এবং ড্রয়িং আমাদের সামনে চলে আসছে। তো একতলা একটা বাড়ি, যেটাতে আমাদের ডাইনিং ড্রয়িং পেয়ে যাচ্ছি 19 ফিট 10 ইঞ্চ। এদিকে আমাদের লম্বায় এবং চওড়ায় আছে 12 ফিট। ওকে, 12 ফিট বাই 19 ফিট 10 ইঞ্চ। ওকে, দেন এখানে একটা বড় সড়ো আমরা ডাইনিং ড্রয়িং পেয়ে গেলাম, এবং এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছি যেখানে 12 ফিট বাই 14 ফিট 12 ফিট বাই 14 ফিটের একটা বেডরুম পেয়ে যাচ্ছি, বড় বেডরুম, এবং যেটার সামনে বড় একটা উইন্ডো দেওয়া হচ্ছে। একটা উইন্ডো দেওয়া হবে, যেহেতু এখানে আমরা হেডবোর্ড লাগাবো বেডের, সেহেতু আমরা ইন্টেরিয়ারের কাজের জন্য সব কিছু সুবিধার্থের জন্য আমরা একটা বড় একটা উইন্ডো দেবো সামনে, যেটা পুরো গ্লাসের উইন্ডো থাকবে। এবং আমরা সামনে চলে যাব, একটা দেখে নেব এটা একটা কমন টয়লেট, যেটা সাইজ হচ্ছে 7 ফিট বাই 6 ফিট 7 ফিট বাই 6 ফিটের একটা কমন টয়লেট, এবং একটা অ্যাটাচ টয়লেট দেখে নেব 7 ফিট বাই 4 ফিটের একটা অ্যাটাচ টয়লেট, এবং এই অ্যাটাচ টয়লেটটা এই বেডরুমের সাথে, যেটা সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিটের একটা বেডরুম, 12 ফিট বাই 10 ফিটের একটা বেডরুম। এবং এর সামনাসামনি চলে আসছি, এখানে একটা কিচেন আমাদের দেওয়া হচ্ছে, বড় কিচেন, 7 ফিট 7 ইঞ্চ বাই 10 ফিটের 7 ফিট 7 ইঞ্চ বাই 10 ফিটের একটা কিচেন। এবং পিছনে এসে আমাদের একটা স্টেয়ার দেওয়া হয়েছে, যেটা সাইজ হচ্ছে 6 ফিট, আমাদের যেটা সাইজ 6 ফিট, এবং এখানে ল্যান্ডিংও দেওয়া হয়েছে একটা। ল্যান্ডিং থেকে আমরা এইভাবে সিঁড়িতে উঠতে পারি, এবং 3 ফিটের একটা সিঁড়ির ধাপ আছে। এটা হচ্ছে মেন আমাদের প্ল্যান, এবং এই প্ল্যানের কোথায় কোথায় কলম কিভাবে বসাবো আমরা সেটা একবার দেখে নিই। তো যদি আমরা কলম বসাতে যাই, কিভাবে কলম বসাবো আমরা, তো আমাদের মধ্যে কলম চলে এসেছে, এবং কলমগুলো একবার দেখে নিচ্ছি। এই যে আমাদের সিঁড়ির এখানে এই কলমগুলো দিতে পারি, এবং আমরা যদি মনে করি এই কলমটা দেবো না, আমরা নাও দিতে পারি, কিন্তু এই কলমটা দেওয়াটা আমার মনে হয় জরুরি, ঠিক আছে, স্ট্রাকচারালি আমার মনে হয় জরুরি। এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের দেওয়া হয়েছে মিডনাইট ব্লু দিয়ে, সেগুলো হচ্ছে আমাদের সব আমাদের কলম, এগুলো যেগুলো মিডনাইট ব্লু কালার আছে সেগুলো সব আমাদের কলম। তো এটাই ছিল মূলত মেন উদ্দেশ্য এবং প্ল্যান, এবং ছোট্ট একটা প্ল্যান আমাদের সামনে আপনাদের সামনে দেখাতে পেরেছি। এবং এটার যে খরচ যেটা আসবে সেটা আমার একটা অনুযায়ী আমি একটা কস্টিং আমি বলতে পারি। সেই কস্টিংটা যদি মনে হয় সেটা আপনারা গ্রহণ করবেন। এই বিল্ডিংটা এখন এই বাজার মূল্য দরে 14 থেকে 15 লাখের কাছাকাছি চলে আসবে, এবং সেটা বাংলাদেশের কস্টিং কত আসবে সেটা আমার অতটা আইডিয়া নেই, কারণ আমি ইন্ডিয়ার একটা কস্টিং বললাম। বাংলাদেশের হয়তো 20 লাখের পাশাপাশি চলে আসতে পারে, আমার যতটা ধারণা, কারণ একটা দামের অনুপাত হিসাবে বলা যায়। তো আমাদের ইন্ডিয়াতে এই বিল্ডিংটা করতে গেলে 14 থেকে 15 লাখের মধ্যে আমরা করতে পারবো। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা, এবং পুরোটা দেখার জন্য ধন্যবাদ, এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে।